আজকে যে বক্তব্য আমরা দেখছি এটা আসলে রাজনৈতিক বক্তব্য না। এটা আমাদের যে 2026-2027 এই বছরের যে বাজেটটা হয়েছে এই বাজেটের ব্যাপারে আপনাদেরকে অবগতি করা, আপনাদেরকে জানানো যে বাজেটটা কি এবং এই বাজেটটা দিয়ে আমরা কি করতে পারবো, কিভাবে করবো এবং কি করা উচিত। যেটা আমরা বলছি যে সরকার আসছে, ওই যে আমরা বলি না যে শুক্রে এক সপ্তাহ হয় নাই, সেরকম এই সরকার আসছে 4 মাসের কিন্তু পুরো হয় নাই। এর মধ্যেই কি কি দিয়েছে আপনারা শুনেছেন। আমাদের প্রায় 17 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা অবিশ্বাস্য। তো এখন আমি আসলে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে টাকা তো আগেও যে সরকার দেয় না তা না, দিত, কিছু টাকা তো দিত, কিন্তু সেই টাকাটা সরকার থেকে শুরু করে মাঠ পর্যন্ত। আবার বলো কি, আপনাদের সামনে আরেকটা কথা আমি বলি যাই কাছে থাকতে, সেটা হলো এই যে 17 কোটি টাকা আসছে 3 মাসে, 3.5 মাসে। এখন আপনি হিসাব করেন আগামী 5 বছর গেলে কত হাজার কোটি টাকা আপনাদের জন্য আসবে। তো এই টাকাটা তো আপনারাই খরচ করবেন, এই টাকাটা আপনারাই খরচ করবেন। কিন্তু আমাদের মধ্যে একটা গ্রুপ আছে, একটা গ্রুপ কি, যারা গত ইলেকশনের সময় ধানের শেষের বিরোধিতা করছে, যারা গত ইলেকশনে ধানের শেষে বিরোধিতা করছে, তারা এখন এই কাজগুলো যে আপনারা করতেছেন এই জন্য হিংসার বশবর্তী হয়ে আপনাদের সামনে তো আসতে সাহস পায় না। দুইটা কারণে, একটা আপনাদের ভয় পায়, আর একটা হলো আপনাদের সামনে আসতে লজ্জা করে। তো সেই জন্য ওরা ওই সরকারি অফিসে গিয়ে জুনিয়র অফিসারদের সঙ্গে ঝগড়া করে যে আমাদের এগুলো দিতে হবে, আমাদের ওগুলো দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো ওরা তো বলে দিয়েছে যে ভাই দেখেন এটা এমপি মহোদয় কোটায় আসছে, উনি বলে দেবো, উনি না বলে দেবো না। তো আমি তাদেরকে তো দাওয়াত করেছি। এই যে গতকালকে মিটিং হলো দুমকিতে, সেখানে আমি খলিলকে দাওয়াত করেছি, সাইফুলকে দাওয়াত করেছি, জাহেদকে দাওয়াত করেছি, কিন্তু কেউ আসেনি। আর এখানে কিন্তু আমি কুটির সঙ্গে কথা বলেছি, সে আমি আগে শুনে সে ঢাকা চলে গেছে, অথবা সে ঢাকা চলে গেছে তারপরে আমি আসি। এর মধ্যে একটা তো সত্য হবে। আর টোটালকে আমি ব্যক্তিগতভাবে দাওয়াত করছি, শুধু দাওয়াতই না, আমি বলছি যে অন্যান্য অঙ্গ সংগঠনগুলো সবাইকে তুমি বলে দিও। তো টোটালকে দেখা যায় এখানে ওদের গ্রুপের অন্য অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের কাউকে দেখা যায়? সাংবাদিক ভাইরা শুনছেন তো আপনারা? তো আমি আরেকবার এইবার আপনাদের মাধ্যমে দাওয়াত করতেছি ওদেরকে, কারণ জনগণ ভোট দিয়ে আমাদের ধানের শেষকে সরকারে বসিয়েছে। আমরা যখন ঢাকা গেছি, এখান থেকে আপনারা জিতিয়ে দিলেন নির্বাচন, আমরা যখন ঢাকা গিয়েছি আমাদের শপথ নিতে হয়েছে। তো শপথ কি, যারা ভোট দিয়েছে তারা আমাদের, যারা ভোট দেয় না তারাও আমাদের, আর যারা আমাদের বিরুদ্ধে কাজ করছে তারাও আমাদের। তো আমাদের কর্মীদের মানে একটা কষ্ট থাকতে বলে কি স্যার হারামজাদারা ভোট নেই, ও আমাদের এটা কথা হলো না। দলীয়ভাবে রাজনৈতিকভাবে যা ঘটছে সেটা দলীয়ভাবে দেখবো, কিন্তু কেউ যদি ক্রিমিনালি করে থাকে, অন্যায় করে থাকে, আইন ভঙ্গ করে, সেটা আইন দেখবে। কিন্তু যেহেতু আমরা বিএনপি সরকার গঠন করেছি, এদেশের 20 কোটি লোকের দেখভালের দায়িত্ব কিন্তু আমাদের। তো সেজন্য আমি আমার সাংবাদিক ভাইয়ের মাধ্যমে ওদেরকে আবার ডাকি, তোমরা আসো, এই উন্নয়ন কাজে অংশগ্রহণ করো, তোমরাও বেনিফিট পাবে। যারা কাজ করছে তারা বেনিফিট পাচ্ছে, তোমরাও বেনিফিট পাবে। বেনিফিটের জন্যই তো তোমরা হাউতাস করতেছ, বেনিফিটের জন্যই তো অফিসে গিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে ঝগড়া করতেছ এবং তাদেরকে ভয়ও দেখাইতেছ যে আমাদের
কথা না শুনলে তুমি কেমন এখানে চাকরি করো আমি দেখব। তো এরা আমার কাছে আসে, আমি বলছি ওরা আপনাদের কেশাগ্রহ টাচ করতে পারবে না, চুলও টাচ করতে পারবে না, কারণ বিএনপি ক্ষমতায়, বিএনপির এমপি এখানে, বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমি কিন্তু ভাইস প্রেসিডেন্ট মধ্যে এখন সিনিয়র মোস্ট, জানো তোমরা? তো বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এখানে, আর ওদের কমিটি তো নাই, 2 ম্যান কমিটি। আর একটা আছে জেলা, কি বলে এটাকে, জেলা পরিষদের পরিদর্শক। তো জেলা পরিষদ, এরা তো পাবলিক ভোটে হয় না, প্রশাসক, এরা তো পাবলিক ভোটে হয় না, হয়েছে? কিন্তু ওই প্রশাসক সে কি জানে যে আমি ওইটার অ্যাডভাইজার? আমার হুকুম ছাড়া 1 ইঞ্চিও নড়তে পারবে না।